নবী পাককে জানের চাইতে আরো বেশি ভালোবাসতে হবে, সব দুনিয়ার সব কিছু থেকে ভালোবাসতে হবে। এই ভালোবাসাই আমাদেরকে পরকালে নবীর সাথে জান্নাতে থাকার ব্যবস্থা হয়ে যাবে। যেমন নবী পাকের একজন সাহাবী ছিলেন হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু। গরিব মানুষ, কি মানুষ? গরিব মানুষ, কিন্তু নবী পাকের প্রেম ভরপুর, প্রেম ভালোবাসা ভরপুর। তো তিনি একবার নবী পাকের দরবারে বসে চেহারা মলিন করে বসে আছেন। রহমতুল্লিল আলামিনের রহমতের দৃষ্টি তার প্রতি পড়ছে। দেখলেন যে সাওবান মলিন মুখে বসা আছেন। আল্লাহ নবী বলেন, ও সাওবান, তুমি বুঝি খুব চিন্তিত, কি সমস্যা? হযরতে সাওবান বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমে আমার জান কোরবান, আমার মা বাপের জান কোরবান। নবীকে কয়েকদিন ধরে আমার মনের মধ্যে একটা বড় খেয়াল জাগতেছে। দুনিয়াতে যখনই কোনো কাজ কাম করি, আপনার কথা মনে পড়লে সব কাজ রেখে দিয়ে আপনার দরবারে চলে আসে। আপনাকে দেখলে আমার হৃদয় ঠান্ডা হয়ে যায়, হৃদয় শীতল হয়ে যায়। খাইছি কি না খাইছি সেদিকেও খেয়াল থাকে না। সুবহানাল্লাহ বলেন না? চেহারা মোবারক দেখলেই সব খিদা মিটে যায়। ইয়া রাসূলুল্লাহ, আমার মনে একটা ধারণা, দুনিয়া থেকে তো বিদায় নিতে হবে, মরতে হবে। কিয়ামতের দিবসে আপনার গোলামির কারণে আমার বিশ্বাস আমি জান্নাত পাবো। কিন্তু ওই জান্নাতের মধ্যে যদি আপনি নবীকে দেখতে না পাই, আপনার কথা যদি মনে পড়ে, আর আপনাকে যদি আমি ওই জান্নাতে দেখতে না পাই, আমার তো ওই জান্নাত আর আরামের জায়গা হবে না। আমি এই চিন্তায় চিন্তিত, আমার কি উপায় হবে? দুনিয়াতে তো আপনাকে স্মরণ করলে দৌড় দিয়ে এসে দেখি, কিন্তু যা পরকালে আখিরাতে আপনার গোলামির কারণে যদি আল্লাহ আমাকে জান্নাত দেয়, দিবে হয়তো ছোটোখাটো জান্নাত, কিন্তু আপনি তো আলা মর্তবার মধ্যে থাকবেন। আপনি তো সমস্ত নবীগণের নবী, আল্লাহর বন্ধু, আপনি থাকবেন আলা মর্তবার জান্নাতের মধ্যে। আমাকে হয়তো গোলামির কারণে আমাকে ছোট দরজার জান্নাত দিতে পারে। ওই জান্নাতে যদি আপনাকে দেখতে না পাই, আপনার খেদমত যদি না করতে পারি, আমার তো আর জান্নাত সুখের হবে না। এই চিন্তায় আমি চিন্তিত। আল্লাহ নবী রহমতুল্লিল আলামিন আল্লাহর ফয়সালার অপেক্ষায় রইলেন, নিজেতে কোনো কিছু বলেন না। তখনই আল্লাহ তাবারক ওয়া তাআলা জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন আয়াতে কারিমা নিয়ে। সুবহানাল্লাহ বলেন না? ওমাই ইউতিইল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা আনআমাল্লাহু মিনান নাবিয়িনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আয়াত নাজিল হয়ে গেল, যারা আল্লাহ রাসূলের তাবেদারি করবে, গোলামি করবে, তাদেরকে আল্লাহ ওই সমস্ত নিয়ামত দান করবেন, এরা নবীগণের সাথে জান্নাতে থাকবেন, সিদ্দিকগণের সাথে জান্নাতে থাকবেন, শহীদগণের সাথে জান্নাতে থাকবেন, ওলিগণের সাথে জান্নাতে থাকবেন। আল্লাহ বলেন ওয়া হাসুনা উলাইকা রাফিকা, তাদের সেই অবস্থানটা হবে অত্যন্ত বন্ধুময় অবস্থান। সুবহানাল্লাহ বলেন, আওয়াজ করে বলেন।